আসসালামু আলাইকুম। আমি মালদ্বীপ প্রবাসী। আমি ঢাকা মুন্সিগঞ্জ আমার বাড়ি। আমরা সবসময় ন্যায় অন্যায় প্রতিবাদ করতে হবে, এটাই জানি। বাংলাদেশে আমাদের এক প্রবাসী হাসান বাইকের নাম, সে ইন্তেকাল করেছে কিছুদিন যাবৎ। বাংলাদেশের এয়ারলাইন্স যে ইস্ট বাংলা যে মালদ্বীপে আসে, গ্যাস নিয়ে আসে, এমবি ফ্লাইটে আসে, তাকে নেওয়া হয় নাই। তো আমি বলতে চাই, অনেক অনেক ঘৃণা হয়। এই বাংলাদেশের ইস্ট বাংলা আমাদের মালদ্বীপে আর প্রয়োজন নাই। একজন দেশের বাইরে যদি বিপদসঙ্গ হয়, একটা দেশের যদি একটা বিমানের একটা যেই আসা যাওয়া হয়, সেই জায়গার ক্ষেত্রে যদি পাশে যদি বিপদে না দাঁড়াইতে পারে, তো আমাদের কি প্রয়োজন এই সমস্ত বিমান? আমাদের প্রয়োজন নেই। মালদ্বীপ প্রত্যেক দোকানে দোকানে বিভিন্ন জায়গায় ইস্ট বাংলার পোস্টার দেওয়া থাকে, ইয়া থেকে দেওয়া থাকে, ভাই আমাদের বিমানের টিকিট কেটে নেই, কেন কাটবে? আপনাদের যদি উপকারী কাজে যদি না আসে, তাছাড়া বাংলাদেশি আপনারা, বাংলাদেশি বিমান এই জায়গায় সব কিছু, বাংলাদেশি প্রবাসী এই জায়গায় আপনভাবে দৃষ্টি সব কিছু দেখতে হবে, করতে হবে। সেই ক্ষেত্রে এরকম একটা ব্যাপার আমাদেরকে ছোট হয়, এই দেশের মানুষ ঘৃণা করছে আপনাদের এই ইস্ট বাংলার প্রতি। আর আমাদের বাংলাদেশের বাইদের প্রতি তো কয়ে লাভই নেই। আমরা চাই না এই সমস্ত 90% মানুষই ইস্ট বাংলা বর্তমান মালদ্বীপ থেকে কোনো সাপোর্ট নাই। আমরা মালদ্বীপের বিমান দিয়ে আসবো, যাতায়াত করব। আমরা চাই না বাংলাদেশের ইস্ট বাংলা বাংলাদেশেই থাকুক, সোনার উপর পানি দিয়া সুন্দর করে দুই আতন, ঠিক আছে, ওই এয়ারপোর্টও এই তো শেষ। মালদ্বীপ আসার কোনো প্রয়োজনে অন্য অন্য কান্ট্রি দেখবো। আমরা মালদ্বীপের আসি, মালদ্বীপের কর্ম করে খাই, মালদ্বীপের টাকা পয়সা কামাই, মালদ্বীপের সরকারি পাইব এই টাকা পয়সা, মালদ্বীপের এয়ারলাইন্স দিয়ে আমরা ওই আসমু, তাগো টাকা তাগো কাছেই দিব। তো আমাদের এই মালদ্বীপের কোনো বাংলাদেশের বিমান প্রয়োজন নাই। আমরা এটাই চাই। যার কারণে হাসান ভাইয়ের সাথে খুব ব্যবহার খারাপ করছে, তার ডেড বডিটা নেয়নি। বাংলাদেশের সকল প্রবাসী এর ভিত্তিতে ইস্ট বাংলার প্রতি ঘৃণা থুতু ফেলায়। তা আমিও একমত, সবাই যেই লাইনে আছে আমি সেই লাইনে আছি।